everyone, Assalamualaikum. This is me, Nusrat Jahan Ansar, and welcome back to another new video. আজকের ব্লগে হচ্ছে মেইনলি আমি আমার পছন্দের একটা ব্যাগ কিনবো, যেটা আমি দেখতে আসছি, আর অনেক কিছু কিনবো, যেগুলো কিনবো সব তোমাদেরকে দেখাবো। মেইনলি আজকের ব্লগটা হতে যাচ্ছে একটা শপিং ব্লগ। আজকের এই ব্লগে তোমরা দেখতে পারবো যে আসলে আমি কি কেনাকাটা করি। তো অলরেডি আমরা সবাই হোটেল থেকে বের হয়ে গেছি, এখন অপেক্ষা করতেছি আমাদের ইনড্রাইভের থেকে গাড়ি আসার জন্য। আপনারা চাইলে এখান থেকে কিন্তু অ্যাপে গাড়ি কল করে আনতে পারেন, তাহলে আপনারা ইজিলি যে কোনো জায়গায় বুক করতে পারবেন। তো দেখি আমাদের গাড়িটা কখন আসে। ফাইনালি গাড়ি চলে আসছে, এখন আমাদের গাড়ি, আমরা সবাই উঠে যাবো গাড়িতে। ফাইনালি আমরা শপিং মলে এসেছি। আর তুমি তোমার রাইড পেয়ে গেছো? পছন্দ? ওই আমার রাইড। গাইস এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এইখানে সারফেসিং করায়। তো গাইস রাকিবার জীবন হচ্ছে চলে গেছে রাইডে ওঠার জন্য, আর আমরা এদিকে যাচ্ছি আমি আর ঋতু কফি খাওয়ার জন্য, কারণ আমি কফি খাবো। অনেক দিন হয়ে গেছে আমি কফি খাই না, এখানে আসার পর আমি ওখানে কফি খেতে পারিনি। তো ফাইনালি চলে আসলাম কফি খেতে, আর এখানে কফি শপগুলোর ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর। তো কফি নিয়ে এখন চলে যাচ্ছি আমি আর ঋতু উপরের দিকে, কারণ ওই দিকে হচ্ছে রাকিবার জীবন, ওরা রেডি হচ্ছে। তো আমাদেরও তাড়াতাড়ি করে চলে যেতে হবে। আর এখানে এসেই দেখি যে ওরা অলমোস্ট রেডি। তো এই রাইডগুলোতে ওঠার জন্য আসলে ডিফারেন্ট টাইপের ড্রেস পরতে হয়, যেগুলো ওরা পরে ফেলেছে। আর এখন হচ্ছে ওদের চশমাও পরাই দিচ্ছে। আমার আসলে পরে অনেক আফসোস হচ্ছিল আমার আর ঋতুর, যে আমরা কেন উঠলাম না, আমরা কেন গেলাম না। দেখো গাইজ এখানে রাকিব কত সুন্দর করে ফ্লাই করতেছে, এটা দেখে মনে হচ্ছিল যে আমাদেরও এটা ট্রাই করা উচিত ছিল। জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। তো এই দিকে ঋতু আর রাকিব হচ্ছে ইশারায় কথা বলতেছে, কারণ হচ্ছে এখানে তো কথা বললে শোনা যাবে না, যেহেতু আমরা ক্লাসের এইদিকে আর ওরা ওইদিকে। তো ঋতু বলতেছিল যে আমি আসলে এই রাইডটা করতে চাই, কেন করলাম না, আমার অনেক আফসোস হচ্ছে। না অনেক দেরি হয়েছে। গাইস দেখো রাকিবের চুলের কি অবস্থা। আসলে একটা মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কিন্তু এখন আমাদের সময় নেই। পরে আমাদের ওই যে তোমার যে আইপ্যাড, তারপর আইম্যাক আর ওয়াচ, এগুলো কিচ্ছু কিনা হবে না। এখানে যারা প্রফেশনালি থাকে তারা এখন তাদের কিছু স্টান্ট করে দেখাচ্ছিল। দেখো গাইস কত সুন্দর আর কত স্মুথলি করতেছে। গাইস আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি আরেকটা শপিং মলে, আর এই হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে। তো গাইস ফাইনালি আমরা নিউ শপিং মলে চলে আসছি। তো এখন এখানে দেখি ফোন কেসের কভার পাওয়া যায় কিনা, কারণ আমার আগের ফোনের কভারটা ময়লা হয়ে গেছে। তাই এখানের মলগুলো কত সুন্দর করে ডেকোরেশন করেছে, এগুলো সব হচ্ছে ক্রিসমাসের জন্য। তো গাইস এখানে আমরা আসছিলাম হচ্ছে অ্যাপেল স্টোরে ঋতুর আইপ্যাড নেওয়ার জন্য, আর এখন আমি যাব হচ্ছে আমার ব্যাগ নেওয়ার জন্য, যেটা আমি নেব এলদো থেকে। তো তুমি কি এক্সাইটেড আমার নিউ ব্যাগের জন্য? তোমার এত ব্যাগ, আমি তো বুঝি না এত ব্যাগ যে করবাটা কি তুমি? কি করব বলো, আমার শখ পূরণ করতেছি ব্যাগের। হ্যাঁ ব্যাগের শখ, আমার ব্যাগ কালেক্ট করতে অনেক ভালো লাগে। বাট তুমি তো ইউজ করো না, ইউজ করলে একটা কথা ছিল। ইউজ করি না কেন? দেখতে ভালো লাগে না? আমার দেখতে মানে আমি নিজে কালেক্ট করে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালো লাগে, ইউজ করি। তাহলে আমাদের আরেকটা বড় ক্লোজেট রুম বানাইতে হবে, বুঝছো, কারণ এটার স্টোরেজ তো শেষ অলমোস্ট। আসলে ওইটাই আমি ভাবতেছিলাম। তাহলে এবার বাংলাদেশে একটা বাড়ি কিনতে হবে আমাদের আগে। না না থাক, আল্লাহ যদি দেয় তাহলে এটা হবেই ফিউচার, বাট এখন দরকার নেই। সো গাইস ফাইনালি আমি চলে এসেছি এলদো ব্র্যান্ডের এইখানে। আমি এখন এখান থেকে একটা ব্যাগ কিনবো, চলো। এলদোর কালেকশন আমার সব সময় ভালো লাগে, আর মানে কি বলবো, আমার যা দেখি তাই নিতে ইচ্ছে করে। এই যে যেমন এই স্লিপারটা, এটাও আমার অনেক ভালো লাগতেছে, বাট এটা আমি নিব না, কারণ এগুলো আমার মনে হয় ওয়ার্থ ইট না। আর ব্যাগগুলো হচ্ছে ওয়ার্থ ইট, আর ওদের ব্যাগের কালেকশন জাস্ট ওয়াও। গাইজ আমার আলদোর এই জুতাগুলো অনেক বেশি ভালো লাগছে, বাট আমি এখন নিচ্ছি না, কারণ অলরেডি আমি অনেক টাকা খরচ করে ফেলছি। আমি অনেকগুলো মেকআপ কিনছি, আর আবার এখন ব্যাগ কিনতেছি, না হলে আমি এটা অবশ্যই নিতাম। সো এইটা হচ্ছে আমি আমার উইশ লিস্টে রেখে দিলাম, ইন ফিউচার আমি নিব এই ব্যাগটা, জুতাটা। এখন মেনলি তোমাদেরকে সেই ব্যাগটা দেখাবো যে ব্যাগটা আমি নিব। তো আমি নিচ্ছি হচ্ছে এখন এই ব্যাগটা, কারণ এটা আমি যেহেতু রেগুলার অনেক দিন থাকবে, স্টে করবো, তো রেগুলার ইউজের জন্য চাচ্ছিলাম। তো থাইল্যান্ডে যাব, আমার এটা লং টাইমের জন্য এরকম একটা ব্যাগ দরকার, আর এইটার মধ্যে চারটা বেল্ট আছে, আমি অনেকভাবে এটা ক্যারি করতে পারবো। সো এই ব্যাগটা আমার জন্য একদম পারফেক্ট, এই জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিব বলো তো? তোমার কাছে অলরেডি অ্যাপল ওয়াচ আছে, তুমি এটা কেন নিবা বলো? তো অ্যাপল ওয়াচ আর এলদো তো আলাদা, ডিফারেন্ট। না না নিও না প্লিজ, অনেক সুন্দর লাগছে, বুঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে 300 টাকা দামের ঘড়ি। ছি গাইস, অনেকগুলো টাকা দিয়ে আমার শখটা পূরণ করে ফেললাম, দিয়ে দিয়েছি।
আর এখন ব্যাগটাও নিয়ে নিচ্ছি, যদি আমাকে এটা দিবেন, এটা কিন্তু ডিসপ্লে গাইজ আমার ওই যে প্যাকেট করা। গাইজ ফাইনালি আমরা নিয়ে নিয়েছি আলো থেকে ব্যাগ আর আমাদের হ্যাপি শপিং হয়ে গেছে। ওহো এবার টু বি অনেস্ট আমি সব মানে ট্রিপ থেকে এইবার বেশি টাকা খরচ আসলে সেম আমিও তো অনেক বেশি না, তুমি তো খরচ করো মোটামুটি মানে করি, বাট এত খরচ কখনো করি না আলহামদুলিল্লাহ। রিজন আছে, রিজনটা হচ্ছে আমাদের তৌফিক আগে থেকে অনেক বেশি। হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ। আমি আর রাকিব ওই দিন বলতেছিলাম বুঝছো যে আমরা লাস্ট ইয়ার যখন থাইল্যান্ডে আসছিলাম আমাদের অনেক হিসাব করে চলতে হয়েছে, একটা খাবার খাওয়ার আগে ভাবতেছে যে এটা কি খাবো কিনা, বাট আলহামদুলিল্লাহ এবার যেটা দেখতেছি ওটা নিতে পারতেছি, মানে ভাবা লাগতেছে না এটা কি নিব নাকি নিব না। তো আলহামদুলিল্লাহ মানে এক বছরে মানুষের অনেক কিছুই চেঞ্জ হতে পারে, আবার আমাদের পরিস্থিতি খারাপও হতে পারে। তো এখন আমাদের সব আছে পূরণ করে নিচ্ছি, বাট সবকিছু যদি তুমি হ্যান্ডেল করে নিতে পারো তাহলে তোমার জন্য বেটার। ইয়া সবাই দোয়া করবেন যাতে আমাদের রিজিক আল্লাহ আরো বাড়িয়ে দেয়। সেভিং হচ্ছে তখন ভালো হবে যখন না এই কাজের জন্য সেভিংটা হচ্ছে বেটার যখন আমরা ইয়েতে থাকবো, কি বলে अरे कहना क्या चाहते हो? রিটায়ারমেন্ট। তুই এখন রিটায়ারমেন্টের কথা ভাবছিস এই বয়সে? রিটায়ারমেন্ট যে কোনো সময় হতে পারে, আল্লাহ হতেই পারে। হ্যাঁ না আমি বলি শোন না, আমরা আমাদের বাচ্চা কাচ্চা জমাই নিব, ওদের হচ্ছে আবার ইউটিউবার বানিয়ে দিব, তখন ওদের টাকা দিয়ে আবার জিনিসপত্র কিনবো, তখন আমাদের কিনে দিতে হবে, ওদেরকে কিনে দিব না। তো গাইজ আমাদের আলদো ব্যাগ কিনা ডান, এখন আমি চলে যাচ্ছি নার্সে, রাকিব হচ্ছে আমাকে একটা জিনিস কিনে দিবে। কি জিনিস বলো তো? আমি কি নাম জানি? এটা হচ্ছে আই শ্যাডো, গ্লিটার আই শ্যাডো, এই যে গোল্ড রাশ আইশ্যাডো, এটা অনেক বেশি সুন্দর। আর তুমি তোমার আইশ্যাডো লুক অনেক পছন্দ করো, এই জন্য তোমাকে এটা কিনে দিচ্ছ না, এটা তোমাকে মেকআপ করে দিব যাতে আমি আরো সুন্দর করে সাজতে পারি। ফাইনালি আমার নার্স থেকেও কেনাকাটা ডান, এখন আমি যাব হচ্ছে ডিওরের ব্লাশটা নিতে। চলো গাইস তাড়াতাড়ি আসো। তো চলে এসেছি, এখন এটা নিব ডিওরের ব্লাশ। আর থ্যাংক ইউ তোমাকে আমাকে এটা কিনে দেওয়ার জন্য। তো গাইস এখন চলে আসছি ডিওরের ব্লাশ নিতে। এই ব্লাশটা আমি দেখে গেছি কালকে এন্ড আজকে জাস্ট আমি নিয়ে নিব, তোমাকে একটু দেখাই দাও কোনটা। স্যাডলি আমি ডিওর থেকে যে ব্লাশটা নিতে আসছিলাম এখানে স্টক আউট, এই জন্য আমি নিতে পারিনি। তো দেখি নেক্সট যে কোনো মার্কেটে যাই, ওইখানে গিয়ে খুঁজবো, যদি ওইখানে পাই তাহলে ওইখান থেকে নিয়ে নিব। A few moments later. গাইস আমি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলাম আর এর মধ্যে পেয়ে গিয়েছি কুনাফা চকলেট, দুবাই কুনাফা চকলেট। আর এখানে মাত্র 1500 টাকায় পাওয়া যাচ্ছে। তো অফ কোর্স আমার তো একটা নেওয়া উচিত। দেখো একজন কতগুলো নিচ্ছে ভাই রে ভাই, আমরা বিগ সাইজটাই নিব, এটা হচ্ছে স্মল সাইজ। আর এটা দেখো যে এখানে কুনাফাও পাওয়া যায়, কুনাফা ক্রিম, কুনাফা চিজ, আমি অনেক কুনাফা ক্রিম একটা নিয়ে নিই। সাইডলি আমি দুবাই বড় চকলেটটা পাইনি, বাট ছোটটা নিয়ে নিছি। আর হচ্ছে আমরা কি নিছি আরেকটা বলো তো, কুনাফা চিজ কুনাফা। তো এই যে আমাদের এখানে অলমোস্ট রেডি, তো আমরা এখন নিয়ে যাব। ফাইনালি আমি এখন কুনাফা ট্রাই করব। হাউ ওয়াজ ইট? দুবাইয়ের মতো এত মজা না, বাট মজা। ডু ইউ লাইক ইট? দুবাইটা বেস্ট আসলে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে, আর এখন তোমাদের সাথে আমি আনবক্সিং করব আমার এলদোর ব্যাগ। আগে ব্যাগ আনবক্সিং করব। আচ্ছা আগে এটা দেখ, এটার প্যাকেজিংটা অনেক বেশি ভালো আছে না ব্যাগটা? জোস, অনেক জোস ব্যাগটা। ওয়াও গাইস দেখো আমার এখানে অনেক ভালো লাগছে। একটা ম্যাগনেট সিস্টেম দেওয়া, এই যে এখানে এরকম দিলে গাইস বিদেশিদের প্রেজেন্টেশন এত সুন্দর, এত সুন্দর করে একটা দোকান সাজায় দেখতে ভালো লাগে। অনেক সুন্দর করে দোকান সাজায়, আর আমাদের বাংলাদেশের এরকম একটা সব ভালো লাগে। এরকম কি বাংলাদেশে একটাও নেই। তো গাইস এই যে এখন এটা দেখাবো তোমাদেরকে নার্সের। এটা কোথায় যায় বলো তো এখন? হ্যাঁ মানে এটা হচ্ছে যে এইখানে এই জায়গাটা হচ্ছে গ্লিটারি করার জন্য এটা নিছি আমি। এটাও আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছে। এটা খুলে তো পারতাছি না গাইস, নেলস এর একটা ঝামেলা। ওকে আমার মানে ওর এখন অনেক দায়িত্ব, আমার এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা দাও। কত সুন্দর প্যাকেজিং। এটা প্যাকেজিংটা রাকিব অনেক বেশি পছন্দ করছে। এটা খুলে দেখে দেখতে এটা অনেক সুন্দর, গোল্ড কালার একবার গাইস দেখো। হ্যাঁ হ্যাঁ গাইস দেখো সি, এর সাথে একটা মিররও আছে, ছোট মিরর। সি অনেক সুন্দর এটা না? এটা পিগমেন্টটা অনেক নাইস, সেই জন্য এটা নিয়ে নিছি। আর ও বলছিল তোমার ভালো লাগলে নিয়ে নাও সুন্দর আছে। তারপরে গাইস আজকে আমি একটা মজাদার জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে এইটা কি বলতো, দুবাই কুনাফা চকলেট গাইস। এখানে গাইস এটা প্রাইস অনেক কম।
এটা অনেক কম প্রাইস। আবার তারপর হচ্ছে আমি এটার বড়টা কিনতে চেয়েছিলাম, বাট ওটার স্টক আমার সামনে নিয়ে গেছে একজন, আমার সামনে উনি না হলে 10টার উপরে নিয়ে গেছে। হ্যাঁ, আমি এর জন্য নিতে পারি। ওরা বলতেছিল মানে এগুলো যারা নিতে আসে এক একজন নাকি 20টা 25টা 30টা করে নিয়ে যায়। আমি বুঝি না এতগুলো দিয়ে কি করে। যাই হোক, আমি এটা এমনি এই ব্যাগের মধ্যে রাখছি, দাও এটা রেখে দিই। আর এখন তোমাদেরকে দেখাবো দ্য মোস্ট অ্যাওয়েটেড আলতো ব্যাগ। আগে দেখাই দিছো আলতো ব্যাগ। তারপর এখন নতুন আনবক্সিং করবো, তো পুরান ব্যাগ ছিল বলো, এটা তো নতুন। এই যে গাইস, এটার মধ্যে অনেকগুলো বেল্ট আছে। মানে আমি একদিন ও হচ্ছে যখন এই যে তুমি অ্যাপেলের ওয়াচ কিনতে গেছিলা না, ওই দিন আমি এইটার মধ্যে যে আমি ঋতুকে নিয়ে যে আমি এটার মধ্যে অনেকক্ষণ ধরে ধরে দেখছি, কিন্তু তুমি ছিলা না, তো তাই অনেক কনফিউজ ছিলাম যে আমি আসলে কি করবো, এটা কি নেওয়া উচিত নাকি না। পরে আজকে নিউ ব্যাগ। কতগুলো ব্যাগ হয়ে গেল তোমার? অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। লাস্ট টাইম দুবাই থেকেও 3টা আলতো ব্যাগ কিনছো না, 2টা নিছিলাম। ও এতটা ছোট একটা ব্যাগও আছে। হ্যাঁ, এই একটা ব্যাগ বেল্ট, এই একটা বেল্ট, আর আছে ভিতরে। এতগুলো ব্যাগ দিয়ে কি করবা? মানে আমি যত ভাবে ইচ্ছা, মানে কোনো ভাবে কমতি নেই। এটা হচ্ছে লং বেল্ট গাইস, এই যে আর একটা বেল্ট দেখো, এটা শর্ট বেল্ট, এটা লং বেল্ট। আর আছে ভিতরে? আর কিছু নেই। আর নাই। আর কিছু না, এগুলো এখন ফালাই দিই, কারণ এই ব্যাগ আমি তাই ইউজ করবো দেখতে আমি কিছু, এটা আমার সারিয়ে রাখার কোনো ইচ্ছা নাই। আমি যদি চাই এটা যে আমি এইভাবেও নিতে পারবো, দেখো এইভাবেও নিতে পারবো, মানে এই যে এই বেল্টটা সহ এটা দিয়ে রাখলেও অনেক বেশি সুন্দর লাগে। আমার ব্যাগ রেডি, এটা আমি অনেকগুলো বেল্ট দিয়ে ক্যারি করতে পারবো। তো আপাতত আমি এটাই রেখে দিচ্ছি, পরে আমি যখন মন চাইবে আমি চেঞ্জ করে ফেলবো। তো ব্যাগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো হোয়াইট কালার অনেক বেশি পছন্দ, আর এবার আমি হোয়াইট আর নিউড কালারের মধ্যে একটা নিয়ে নিয়েছি, আমার অনেক ভালো লাগছে এই ব্যাগটা। এই তো আজকের মতো আমরা এখানে শপিং করে বাসায় আসছি। একটু পরে আমরা যদি আবার বের হই তাহলে তোমাদেরকে কি করি সেগুলো দেখাবো। The next day. গাইস, আজকে আমাদের শপিং ডে 2 এন্ড আজকে আমি আসছি সেফোরাতে আমার লাস্ট মোমেন্টে কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে এসে দেখতেছিলাম যে আসলে কি কি নেওয়া যায়। আমার লাস্ট মোমেন্টে কিছু নেওয়ার প্ল্যান ছিল, বাট আমি যখনই সেফোরাতে আসি না কেন আমি সব ভুলে যাই। তো যাই হোক, এখানে অনেক কষ্ট সিলেক্ট করে নিয়ে নিলাম। তো এখন আমি চলে যাচ্ছি আমার বিলটা দেওয়ার জন্য। আর আশেপাশে দেখলাম আরও অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল, বাট এবার আর কিছু নিব না, এই জন্য তাড়াতাড়ি করে শপিং শেষ করে আমি বাইরে চলে আসছি। আর এখন দেখো আমরা কোথায় আছি, মালয়েশিয়ার। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি লাইটিং, আর এখানে আসলে অনেক ভালো লাগে। তো গাইস, ফাইনালি আমার সেফোরা শপিং ডান, আর এখন চলে আসলাম একটু এই ডেজার্টটা ট্রাই করার জন্য। এটা আমি অনেক দেখছি সোশ্যাল মিডিয়াতে, তো ফাইনালি আজকে ট্রাই করতেছি, দেখি আসলে এটা কেমন হয়। গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি টুইন টাওয়ারে ঘোরার জন্য রাত্রে, আর এদিকে বৃষ্টিও পড়তেছে গাইস, কিভাবে বুঝতেছি না। এমনি আমি অসুস্থ, আমার কি বৃষ্টিও দরকার ছিল বলো তো? না, একদমই দরকার ছিল না। এখানে অনেক সুন্দর লাগতেছে এই যে টুইন টাওয়ারটা, ওয়াও। ফাইনালি আমার ছবি তোলা ডান। এখানে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, যেগুলো আপনারা দেখতে পারবেন আমার সোশ্যাল মিডিয়াতে। তো অবশ্যই যে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে দিয়ে আসবেন এরকম সুন্দর সুন্দর ছবি দেখার জন্য। এখন হচ্ছে ঋতু চলে যাচ্ছে গাইস, জীবনকে এখন ওরা মডেল বানিয়ে দিয়েছে, দেখেন জীবনের পোজ। আজকের মতো সবকিছু শেষ করে চলে এসেছি হোটেলে, আর এখন তোমাদেরকে দেখাবো আজকে আমি সেফোরা থেকে কি কি কিনেছি। বাই দ্য ওয়ে গাইস, দেখো আমি আজকে আমার সব সেফোরার প্রোডাক্ট এখানে বের করে সাজালাম যে অ্যাকচুয়ালি কি কি আছে। মানে এখানে দেখে কি বোঝা যায় যে এখানে 50,000 টাকার মতো প্রোডাক্ট আছে। ভাই, সেফোরা এত বেশি এক্সপেন্সিভ, মানে সেফোরা না আর কি, ব্র্যান্ডের বা ভালো প্রোডাক্টের দাম বেশি এটা বলে কথাই আছে, সো এই জন্য তো দাম বেশি হবেই। বাট আমার অনেক কষ্ট লাগতেছে যে আমি এত টাকা দিয়ে কিনছি, বাট দেখে বুঝাই যাচ্ছে না। তো গাইস, অ্যাজ ইউ অল নো যে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমি সব আগে কিনেছি, আর আজকে নিয়েছি হচ্ছে আমি এই যে হুদা বিউটি থেকে এই লুজ পাউডারটা। এটা অনেক বেশি ভালো, এটার অনেক অনেক রিভিউ দেখেছি আমি, সো ফাইনালি এটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমার অনেক ইচ্ছা ছিল ডিওরের এই ব্লাশটা নেওয়ার, এটার সাথে আজকে আমি নিয়েছি হচ্ছে অর্ডিনারির এই সিরামটা। এই সিরামটা অনেক বেশি ভালো, এটা আমি রেগুলার ইউজ করি, তো এই জন্য আমি আবার এবার বড়টা নিয়ে নিলাম। এই হচ্ছে মেনলি আমার সেফোরা হল, আর এখান থেকে ম্যাক্সিমাম প্রোডাক্টই চলে যাবে আম্মুর বাসায়। শেষ হইছে নাকি তুমি আরো কিনবা? আর রাস্তা দিয়ে যাও, সেফোরাতে ঢুকো, আর যদি কিছু বাকি থাকে ওটা থাইল্যান্ড থেকে কিনবো। এই পর্যন্তই শেষ আমার। চেহারা তুমি কি মাখবা? এত দামি জিনিস দরকার আছে শুধু শুধু? কি
আমি বুঝলাম না তুমি আসলে এটা কি বললা, চেহারা এটা কি মাগো মানে মানে ভুলে বলছি এই যে তুমি শুধু শুধু ফেসে এগুলো নষ্ট করার দরকার নাই তো। চাও না তোমার বউ ভালো প্রোডাক্ট দিক যাতে স্কিনের সমস্যা না আমি তো চাই তুমি যাতে আর মেকআপই না করো। স্কিন কেয়ার করি। আচ্ছা স্কিনে প্রোডাক্ট ইউজ না করলে স্কিন কেয়ার তো করতেই হয় বলো। শুধু শুধু দরকার নাই তোমার বাসায় নিয়ে আমি ওই যে ওই কি বলো যে শুধু শুধু দরকার নেই, তুমি এমনি সুন্দর এটা বলো, আসলে খুশি হয়ে যায়, সবাই খুশি হয়ে যায়, সেটা দরকার নেই তোমার এসবের। ওকে থ্যাংক ইউ, সমস্যা নেই, নেক্সট টাইম আর কিনবে না, যা কিনছি এগুলো এসে ঠিক আছে। হ্যাঁ তুমি তো একটু মালয়েশিয়া থেকে বের হলে তোমার আবার নতুন নাটক শুরু হবে। গাইস তোমাদেরকে এই ব্লাশটা জাস্ট একটু দেখাই, এটার প্যাকেজিংটা এত সুন্দর, মানে এটা শেডটা যেমন সুন্দর তেমন প্যাকেজিংটা জাস্ট ওয়াও, এই জন্য মেনলি আমি এটা নিয়েছি। এই যে ডিওর কিউট গাইস, দেখো মানে প্যাকেজিংটাই বলে এটা এক্সপেন্সিভ তাই না। এই ব্লাশটাই আমার পড়ছে 6000 টাকা, কি করব। এর চেয়ে ভালো তুমি 200 টাকাতে একটা কিনে নিতা। আমি বলি এটা আমি আরেকটা কথা বলি গাইস, এবার আপনারা দেখছেন আমি অনেক কিছু কিনছি, বা এখানে আপনারা যাই প্রোডাক্ট দেখতেছেন না কেন, এখানে জানেন যে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি আমার ফ্যামিলিকে গিফট করতেছি। আজকে জাস্ট এই 3টা প্রোডাক্ট আমি আমাকে গিফট করছি, আর বাকিগুলো রাকিব আমাকে কিনে দিছে, আর বাকি যে 3টা আমি নিজের জন্য কিনছিলাম ওগুলো রাকিব কিনে দিছে, আর এই 3টা আমি আমাকে গিফট করছি, আর বাকিগুলো ফ্যামিলি মেম্বার ঋতুকে গিফট করছি। মানে আমি অত টাকা ইনভেস্ট করি নাই, নিজের ইনভেস্ট না এটা খরচ, মানে নিজের প্রতি অত টাকা খরচ করি নাই। রাকিব কিনে দিচ্ছে আর আমি কিনছি 10,000 টাকার, মানে 20,000 টাকার প্রোডাক্ট তো আমি কিনছি, আর বাকি 30,000 টাকার প্রোডাক্ট হচ্ছে আমি আমার ফ্যামিলির জন্য কিনছি, তাদেরকে আমি চাই একটু গিফট করতে যাতে তারাও মানে ইউজ করতে পারে এই জন্য। তো আজকে যেহেতু আমাদের মালয়েশিয়ায় লাস্ট ডে ছিল, আর কালকে হচ্ছে জীবনরা চলে যাবে বাংলাদেশে, কি সবার জন্য যে যে গিফটগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে আমি এই ব্যাগে দিয়ে দিব। এখন হচ্ছে এগুলো সব প্যাকিং করে ফেলি। তো গাইস যেহেতু কালকে আমরা চলে যাব, তো এই জন্য এখন একটু বের হয়েছি রাতের বেলায়, আর এর মধ্যে হচ্ছে জয় বললো যে ও আমাদেরকে ট্রিট দেবে, তো এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। অ্যান্ড ওদিকে রাকিব আর জীবনও চয়েস করতেছে, আর দ্বিতীয় আমাদের সাথে আসেনি কারণ ওর হচ্ছে পা ব্যথা করতেছে, তো বলছে তোমরা যাও আমি যাবো না ভাই, আমি রেস্ট নিতে চাই। বাট আমরা তো ঘুরবো কারণ আজকে লাস্ট ডে মালয়েশিয়াতে, আর মালয়েশিয়াকে আমি অনেক বেশি মিস করবো। মানে আমি সবাইকে সাজেস্ট করতে চাই যে আপনারা অবশ্যই মালয়েশিয়া আসেন, মালয়েশিয়া ঘুরেন, মালয়েশিয়া অনেক সুন্দর, আর মুসলিমদের জন্য আমার মনে হয় একদম পারফেক্ট একটা জায়গা যেখানে আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন। এটা নিচ্ছ তুমি? হ্যাঁ এটা তো কুনাফা আইসক্রিম না। আচ্ছা দেখি খাও। This is Malaysian kunafa ice cream made by me. Oh really? তো গাইজ এখন দেখি এটা খাই, এটা কেমন লাগে। পুডিংটা আমি অনেকদিন ধরে দেখতেছিলাম, আসতেছিলাম, তো আজকে ফাইনালি এটা নিয়ে নিই। রাকিব আর আমি হচ্ছে এখানে মালয়েশিয়া থেকে বিম কিনে নিয়েছি। বিম জিনিসটা কি সেটা আপনাদেরকে আগে একটু দেখাই, যে এই জিনিসটা অনেক বেশি পপুলার, কম বেশি সময়ই চিনেন। তো আজকে ফাইনালি আমরা এটা দিয়ে ঘুরবো তাই না? চলো গাইজ, আমি চালাইতে পারি না যার জন্য ও আমাকে নিয়ে যাচ্ছে। দেখো বাতাসটা দেখে কত ভালো লাগে, খালি বাতাসটা দেখো। বেশি নড়াইও না প্লিজ, আমরা নড়াইতেছি, মানে আমার ভয় করে। আর এটা আস্তে চালাও, রাস্তাটা দেখো কত। গাইজ দেখো অনেক মজা লাগছে। বাতাসটা কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আমি বাতাসের জন্য গাইজ আমি আর জীবনে এই 4-5 চক্কর শুধুমাত্র বাতাসটার জন্য। অনেক ঠান্ডা বাতাসটা, মালয়েশিয়ায় রাতে অনেক বেশি ঠান্ডা থাকে আর দিনে অনেক বেশি গরম। তো গাইস ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম, আর এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো কারণ আমাদের কালকে হচ্ছে ফ্লাইট। কালকে সকাল সকাল উঠে আবার প্যাকিং করতে হবে, দেন আমাদের চলে যেতে হবে এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে চলে যাব থাইল্যান্ডে। আমি অনেক বেশি এক্সাইটেড কারণ থাইল্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট কান্ট্রি বলতে পারো গাইস। আমার অনেক বেশি ভালো লাগে থাইল্যান্ড, অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড যে আমি আবারও সেকেন্ড বারের মতো থাইল্যান্ড যেতে পারছি। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, যেটা আমি যাবো থাইল্যান্ড। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।